তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়তে হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম আর অসুখী একজন। এই প্রত্যেকটা গল্প কবিতা থেকে আমরা মাত্র একটা করে বড় প্রশ্ন দেখব, যে প্রশ্নগুলো বারবার করে পরীক্ষায় আসছে, টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক। চলো শুরু করি তাহলে। প্রথমে আমরা জ্ঞানচক্ষু থেকে কোন বড় প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা দেখব। বিভিন্ন বছরের টেস্ট পেপার অনুশীলন করে দেখা গেছে যে একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে 5 নম্বরের জন্য। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, এই লাইনটা থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে দেখা যায়। কি প্রশ্ন হয় যে তপনের দুঃখের কারণ কি, আর সে এই দুঃখের মুহূর্তে কি সংকল্প করে। এই প্রশ্নটা তোমরা উত্তর ভালো করে রেডি করবে। আমি আশাবাদী যে তোমরা অনেকেই এই প্রশ্নটা কমন পাবে ফার্স্ট সাবমিটিভ টেস্টে। এরপরে রয়েছে তোমাদের পাঠ্য অসুখী একজন কবিতা। এই অসুখী একজন কবিতা থেকেও একটা মাত্র প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে 5 নম্বরের জন্য। তারপর যুদ্ধ এলো। এখানে প্রশ্ন হয় যে যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করো, অর্থাৎ এই তারপর যুদ্ধ এলো, এরপরে যুদ্ধের যে ভয়াবহ রূপ এই কবিতায় বর্ণনা করা হয়েছে সেই সম্পর্কে আছে, এটা পড়বে। এরপরের পাঠ্য কবিতা তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে একটা লাইনই ইম্পর্টেন্ট, শেষের দিকে আছে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই লাইন থেকেই প্রশ্ন হয় যে কবির এই বেঁধে বেঁধে থাকার আহ্বান কেন জানিয়েছেন, বা কবি এই বেঁধে বেঁধে থাকার আহ্বান কেন জানিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত লেখো। এরপরে তোমাদের যে কবিতাটা পড়তে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটা। এই কবিতাটা বেশ বড় এবং এখান থেকে অনেকগুলি প্রশ্ন হতে পারে, তবে আমি তোমাদের শুধু একটাই লাইন বলবো যে লাইনটা খুব ইম্পর্টেন্ট। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এই লাইন থেকে প্রশ্ন হতে পারে। কারা এলো আর তারা লোহার হাতকড়ি নিয়ে এসে কি করেছিল সেই সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। আমাদের প্রথম সাবমিটিভ টেস্টে শুধুমাত্র একটা প্রবন্ধ পড়তে হবে। প্রবন্ধের নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। এই প্রবন্ধ থেকে বেশ কয়েকটা বড় প্রশ্ন হতে পারে, তবে একটা প্রশ্ন এমন আছে যেটা বারবার ঘুরে ফিরে আসে পরীক্ষায়। আমি শুধুমাত্র সেই লাইনটাই বলতেছি যে জন্ম নিল ফাউন্টেন পেন। এই লাইনটা, ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিল, ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস আলোচনা করো। এই লাইন থেকে 5 নম্বরের প্রশ্ন হয়। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর আমার বিশ্বাস তোমরা এই যে লাইনগুলো থেকে প্রশ্ন বলা হলো এই লাইনগুলো দেখলে পরে অনেকেই এখান থেকে কমন পাবে। প্রত্যেকটা যে প্রশ্ন বলা হলো এটা তোমরা টেক্সট বই থেকে একটু হেল্প নেবে যে এই উত্তরগুলো কীভাবে লিখলে পরে ভালো হবে। আর তোমাদের যদি একান্তই মনে হয় যে এটা সম্পর্কে উত্তর আমি লিখে দিলে পরে ভালো হয়, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি এগুলোর উত্তর লিখে দেওয়ার চেষ্টা করব।